মিকি আমাদের সবার আগে ঘুম থেকে উঠে একবার মার ঘরে যাবে, একবার আমাদেরকে বিছানায় উঠে মুখগুলো দেখবে যে উঠেছি কি না। ওঠার পরে ঠিক এরম করে খাটে বসে থাকবে আদর খাওয়ার জন্য। আর প্রত্যেক দিন ঘুম থেকে ওই আগে উঠে আমাদেরকে একরকম মানে ডেকে তুলে মনে হয় এরকম, এসে মুখের দিকে তাকিয়ে থাকবে, হাত দিয়ে ধরবে, এত যে কিউট লাগে। আবার বেশি কিছু করে না, কারণ যখন দেখেছে ঘুমাচ্ছি চোখ বন্ধ তখন আর বেশি কিছু করে না। মানে এর ব্যবহারগুলো দেখলে পরে মনেই হয় না যে একটা প্রাণী, মনে হয় যেন আমাদের প্রাণী তো অবশ্যই, মানে মনে হয় কি যে না ও পশু না আর কি, মনে হয় যে আমাদের মতোই, মানে এরকম ওর ব্যবহারটা। যাই হোক, শুভ সকাল, সুন্দর একটা মুহূর্ত নিয়ে সকালটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো আজকে হচ্ছে বারটার তো ভুলেই যাচ্ছে, শুক্রবার। আর এই যে ঘুম থেকে মাত্র একটু আগে উঠলাম, উঠে তারপরে এই যে বিছানাটা তুলে নিয়েছি। সারা ঘর গন্ধে ম করছে, জানালাটা খুলতেই তো আরও বেশি। এই যে এখানে এতগুলো টগর ফুটেছে, আর টগর ফুলের কিন্তু একটা মিষ্টি গন্ধ রয়েছে। তো এতগুলো ফুল ফোটার কারণেই মনে হয় এত গন্ধ চারিদিকে ছড়িয়ে গেছে। এই দেখো কতগুলো, কি সুন্দর লাগছে। তো আজকে কিন্তু পুজোতে দেওয়া হবে টগর, কারণ অনেকগুলো ফুটেছে। না দিলে না, কালকে ফুটেছে, কালকের থেকে না পরশুদিন থেকে ফুটছে, যদি আজকেও না দেওয়া হয় এগুলো শুটা হয়ে পড়ে যাবে। ঘুম থেকে উঠেই ফুল গাছগুলো দেখবো প্রত্যেক দিন, আর এত ভালো লাগে, মনটা যেন আলাদা একটা মানে ফ্রেশ হয়ে যায় গাছের ফুল দেখলে পরে। তো তারপরে ঘুম থেকে উঠে রুমগুলো গুছাচ্ছিলাম, মা ওইদিকে ঘর মুছছে, ওই যে মার ঘর থেকে শুরু করেছে, তারপরে আমাদের ঘরটা মুছবে, তারপর রান্নাঘর, যেটা আমিও করি আর কি। রান্নাঘরটা লাস্টে মুছি, আর প্রথমেই মুছি ঠাকুর যেখানে থাকে সেই ঘর। তারপরে যে জায়গাটা আমি গুছিয়ে নিলাম, তারপরে এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে অনেক দিন পর লাইভে যাওয়া হবে। কিছুদিন যাবৎ লাইভটা বন্ধ ছিল, কারণ একটা সমস্যা সব মানে ইউটিউবারদের হচ্ছে, ইউটিউবার বলা ভুল, যারা অনলাইনে বিজনেস করে তাদের এই সমস্যাটা হচ্ছে, প্রোডাক্ট ডিসপ্যাচ করতে পারছে না, লিঙ্ক নেই। তো এবার লিঙ্ক না থাকলে কোনো প্রোডাক্ট যদি ডিসপ্যাচ করতে আমরা চাই, কিন্তু প্রোডাক্ট তো যাবে না, অন্য কোনো পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে হয়েছে আর কি, দিতে হবে। তো ওই জন্য তারপরে বিজনেস তো আর বন্ধ করে রাখা যাবে না, যেটা দিয়ে আমাদের সংসার চলে, যেটা দিয়ে অনেক কিছু আমাদের স্বপ্ন, অনেক কিছু, তো এটা বন্ধ করে রাখাটা একদমই উচিত না। তো ওই জন্য সব কিছু সিদ্ধান্ত নিয়ে আজকে এই যে রাত্রে আমরা লাইভে যাব, অনেক দিন পরে লাইভে যাব। তো ওই জন্যে মানে ভাবছিলাম যে কী যে করব, কারণ একটানা এতক্ষণ লাইভে গিয়ে কথা বলাটা না আমার জন্য খুবই একটা কঠিন হয়ে যাচ্ছে। জানি না এত পাওয়ারফুল ওষুধের ফলেই মনে হয় এরকমটা হচ্ছে, শরীর ঠিক যায় না। আর সত্যি কথা বলতে কালকে আনারসটা খাওয়াটা আমার খুব ভুল হয়ে গেছে, কারণ আনারস খেয়ে আমার যা পরিমাণে গ্যাস হয়েছিল, আর কি বলবো, মানে শরীরটা যেন একটা অন্যরকমই হয়ে গেছে। আনারসটা মানে আমার খাওয়াটা ঠিক হয়নি। কিন্তু বিশেষ করে আনারস, তরমুজ, মানে যে সমস্ত ফলগুলো একটু রসালো হয়, এরকম রস বেশি, এই ফলগুলো আমার খেতে খুব ভালো লাগে। যেমন আম, তারপরে জাম, এগুলোতে রস বেশি না, এগুলো খেতে ভালো লাগে। তো যাই হোক, এদিকে আজকে সকালের খাবারটা রেডি করে নিচ্ছি। সবাইকে জিজ্ঞেস করলাম মুড়ি খাবে, তো মুড়ি আজকে সকালের জলখাবার, চা আর মুড়ি, এটা দিয়ে আজকে সকালের খাবারটা শেষ করে নেব। না কেন নেও তো, চা নিয়ে আসতেছি। আমরা এখন দুধ চা খাই না বললেই চলে, তাও বাড়ি থেকে এসে দুদিন মনে হয় শখে শখে দুধ চা খেয়েছিলাম, শখ করে। আর সকালবেলা বলো, ওই সন্ধ্যার সময় বলো, চা না খেলে যেন হয় না, চায়ের একটা আলাদা খিদে লাগে। তো সেই জন্য আমরা তো লাল চাই খাই, কারণ দুধ চা খাওয়া একদমই ঠিক না, খুবই ক্ষতি করে আর কি শরীরের। মাথায় তেল দিয়েছি কালকে, তো ওই জন্য না ক্যামেরার সামনে বেশি একটা আসছি না, যতটা সংসারের কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি বেগুন, দেখো এই বেগুনটার গায়ে কেমন কালো কালো দাগ, আর একটাই শুধু কাঁকরোল আছে, ভাবলাম কাঁকরোলটাও নিয়ে নিই, আর তার সাথে মিষ্টি কুমড়া।
আর এটার মধ্যে রয়েছে কি যেন টমেটো না আলু, সেটাই দেখছিলাম। আলু মা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। আর এই যে দেখো আলু কিন্তু আমরা এখানে রাখি, এটা হচ্ছে আলুর জন্য স্টোরেজ বানিয়েছি। এটার মধ্যে অনেক কিছুই রাখা যায়, আমরা আলুটাই রাখি। তো যেগুলোর মধ্যে এরকম গাছ উঠে গেছে সেগুলো নামিয়ে নিচ্ছি, কারণ গাছ উঠে গেছে এগুলো আরও যখন বড় হতে থাকবে আলুর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর ওইদিকে সবজি নামিয়ে রেখে এদিকে আমি এসে গেছি ভাতের হাঁড়িটা ধুতে। ভাতটা বসিয়ে দিয়ে তারপর সবজিটা কাটতে থাকবো। এরকম বুদ্ধি করে রান্নাটা করার চেষ্টা করি, একটা করতে করতে যেন আরেকটা হয়ে যায়। আর যদি শুধু সবজি কেটে তারপরে একদম রান্না বসানো যায় তাহলে তো অনেকটা সময় নষ্ট হয়ে যায়। যদিও বেশিরভাগ মানুষ এইভাবেই রান্না করে, একটা রান্না বসিয়ে দিয়ে তারপরে বাকি টুকটাক অন্যগুলো করতে থাকে। তাহলে কি হয়, একই সময়ে একই কষ্টে, কষ্ট এক না, কষ্ট আলাদা, কিন্তু একই মানে সময়ে অনেকগুলো কাজ হয়ে যায় আর কি। আর কালকে মাথায় তেল দেওয়ার কারণে আজকে ঘুমটাও আমার বেশি হয়েছিল। মাথায় তেল দিতে হয়, যেটা সত্যি কথা। মাথায় তেল দিলে মাথাটাও ভালো থাকে, মানে ঠান্ডা থাকে সবাই বলে। আর চুলের গোড়া অবশ্যই মানে খাবার পায়, পুষ্টি হয় চুলের গোড়ায়, আরও কী বলে সব, চুল সিল্কিও হয়। তেল দিয়ে শ্যাম্পু করলে আমার চুল অনেক সিল্কি হয়, কিন্তু এখানে হয় না। এখানে জলের অবস্থা যা খারাপ না। তো এইদিকে এই যে ভাতের সাথে সেদ্ধ দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, তার সাথে আলু। কারণ আলু সেদ্ধটা অতটা মানে একসঙ্গে এতটা আলু দেবো, সে কারণে মিষ্টি কুমড়ার সাথে একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। তো এটাই একসঙ্গে মাখিয়ে নিলে 3 জনের দুপুরবেলা হয়ে যাবে। এই কদিন ধরে এই লিঙ্কের সমস্যার কারণে আমরা বিজনেসে লাইভ করতে পারছি না। তো ওই জন্য না একটু মনটা একটু খারাপই আছে দুজনেরই, বিশেষ করে ওর। মানে সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকতে পারলে ওর মানে মনটাও ভালো থাকে। আর ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেলে সব পাশেই খারাপ লাগে। তো এটা তো হচ্ছে ওর ইনকাম, বিজনেস। এবার এটা কিভাবে কি করতে হবে সেটা নিয়েই ও অনেক কিছু, মানে অনেকের সাথে যোগাযোগ করা, অনেক কিছু মানে ভিডিও টিডিও দেখছে এগুলো, যে কি কোন দিন কি হবে। তো তারপরে সব কিছু মিলিয়ে আমরা মানে কুরিয়ার সার্ভিস চেঞ্জ করলাম আর কি। যেহেতু এখন বর্তমান লিঙ্কটা নেই, 2 দিন পরে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তো এখন এই যে এই কদিন আমরা অন্য জায়গায় আর কি দেবো, মানে ইয়াতে কুরিয়ার সার্ভিসে, অন্য একটা কুরিয়ার সার্ভিসে দেবো, যেন সবাই প্রোডাক্ট পায়। তো যাই হোক, এই যে দেখো আলু আর বেগুন তো কেটেই নিয়েছি। এখন কাঁকরোলটাকে, বড় তো কাঁকরোল, এটা 3টা পার্ট করলে 3 জন 3টা ভাজা হবে। একটাই কাঁকরোল তো কী করবো বলো, না তরকারিতে দিলে ভাল লাগবে, না এটা দিয়ে একজন ভাজা করে খেয়ে নেব, তাই 3 জনই ভাগাভাগি করে ভাজাটা খেয়ে নেব। আর এদিকে এই যে সবজি কেটে নিয়েছি, মানে দুপুরের খাবারের আজকে 3টা পদ থাকবে, অল্প অল্প হলেও বেশ ভালোই হবে। সেদ্ধ থাকছে মিষ্টি কুমড়া আলু, কাঁকরোল ভাজা থাকছে, আর আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছটা কিন্তু আলু বেগুন দিয়ে বেশি ভালো লাগে, খুবই টেস্ট লাগে। আমার তো সর্ষে বাটা দিয়ে তো ভালো লাগেই, কিন্তু সর্ষে বাটা পোস্ত বাটাটা সবসময় খাওয়াটা ঠিক না, ওই জন্য আলু বেগুন দিয়েই ভালো লাগে। তো এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও মনে হয় হয়ে গেছে। তো ভাতটা দেখে তারপরে নামিয়ে নিতে হবে। আর এই পাশে মাছটা তো ভাজতে দিয়েছি, আঁচটাকে কমিয়ে রেখেছি। তবে এগুলো ছোট ছোট পাবদা মাছ, বড় পাবদা মাছগুলো অনেক বেশি ফোটে। তো ভাতটা ওইদিকে নামিয়ে নিচ্ছি, তাহলে আমি এই একটা চুলায় মানে মাছটা ভেজে তারপর কাঁকরোলটা ভেজে তারপরে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোলটা করে নেব। আমার জানো ভিডিও এডিট এখনও হয়নি, গতকালকে আমি সব কাটকুট করে রেডি করে রেখেছি, শুধু ভয়েস ওভারটা দেবো। তো এর মধ্যে মশলা দিব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, আর অবশ্যই নামানোর আগে ধনেপাতা। কোথায় যাও? ছাদে? ও কি কোলে উঠে যাবে? আদরের গদগদ সন্তান। মা হচ্ছে পুজো দেবে, তো ওই জন্য মাকে বললাম যে এখান থেকে টগর ফুলগুলো তুলে নাও। তো ওই যে মা এখানে ফুল তুলে নিচ্ছে, আমাদের গাছের ফুল, বাইরের থেকেও তোলা যেত। তো মাকে বললাম এই দিক দিয়েই তুলো, আবার বাইরে যাবে। তো এই দিক দিয়ে থেকে দেখো বেশ 5-6টা ফুল তুলে নিয়েছে, এবার পুজো দিয়ে নেবে। দেখো মিকি, দেখো তুমি, দেখো গাছগুলোতে কি সুন্দর রোদ লাগছে। আরেকটা জিনিস দেখাই, এই যে অলকানন্দা মানে অ্যালামন্ডা, যাই হোক দুটো নামই একই সবাই বলে। এই গাছটার মধ্যে অনেকগুলো কড়ি এসেছিল জানো, এই দেখো এরকম হলুদ হলুদ হয়ে পড়ে গেছে। বুঝতে পারছি না কেন কি হয়েছে, তোমরা জেনে থাকলে একটু কমেন্ট করে জানিও তো যে এটা কেন হয়।
এই দেখো আরো একটা কুড়ি, এগুলো সব এমন করে পড়ে গেছে। গাছগুলোতে একটু সার দিয়েছি, এখনই সার দিয়ে একটু জল টল দিলাম, তখন রোদ ছিল না। এখন এই যে রোদ উঠলো সারাদিন পরে, যে এখন দিন শেষে রোদ উঠলো। এখানে অনেকগুলো টগর ফুল ফুটেছিল, প্লেন টগর, আর লক্ষ্মী জবাটা কালকে ফুটবে মনে হয়। আর এটা তো নীলকণ্ঠ ফুলের গাছ, এটার মধ্যে যে কুড়ি এসছে অনেকগুলোই। এই যে দেখো নীলকণ্ঠ, এদিকেও টগর ফুল ফুটেছিল। মাথায় যেদিন করে তেল দিই, তোমাদের সামনে এসে কথা বলতে আমার লজ্জাই লাগে, কিরকম একটা জিনিস দেখা যায়। তো ও স্নান করতে গেছে, এই ফাঁকে আমি এই কাজগুলো করলাম। গাছের গোড়ায় সার দিয়েছি, আর হচ্ছে অল্প করে জল দিয়ে দিয়েছি। তো ছাদে যখন ছিল তখন তো প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে বেশ ভিজেছে। এখন তো এখানে নিয়মিত জল দিতে হবে। আর রোদ তো সেরকম একটা উঠছে না, তো যতটুকুই রোদ উঠছে সেটাই গাছে পড়লে এটাই অনেক লাভ হবে। রোদ আর জল, সার, এগুলো হচ্ছে ওদের খাবার। তো দেখো আমরা স্নান টান করে এসে যে এখন খেতে বসলাম। আজকে অনেকদিন পর রোদ এসেছে আমাদের এই যে জানলা, রোদ, হ্যাঁ রোদ উঠেছে, এসেছে হচ্ছে জানলা দিয়ে এসেছে, মানে এই দেখো দেখলে বুঝতে পারছো আমার গায়েও কিন্তু রোদ পড়েছে। তো চলো, এখানে সেদ্ধ দিয়েছিলাম যে মিষ্টি কুমড়ার আলু, এটা মাখিয়ে নিই। তারপরে আলু সিদ্ধ, মিষ্টি কুমড়া মাখানো, আর হচ্ছে কাঁকরোল ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো একটা কমেন্ট না খুব মাথায় আমার হয়ে গেছে, সেটা মনে হয় আয়ান নামে যে আইডিটা, সেই দিদিভাই মানে কমেন্ট করেছিল যে তোমরা সেদ্ধ খেতেই দেখি না তোমাদের। এই কথাটা যতবার আমার মাথায় আসে ততবার মনে হয় একটা সিদ্ধ দিই। তো আজকে কিন্তু মনে করে মিষ্টি কুমড়ার আলু সেদ্ধ দিয়েছিলাম। তো থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। সিদ্ধটি তো খেতে হয়, তাই না? ওগুলো অনেক উপকার। সিদ্ধ যে কোনো জিনিস সিদ্ধ খাওয়া ভালো। হ্যাঁ চলো খেয়ে নি। একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে তেল, আর হচ্ছে লবণ দিয়ে সেদ্ধটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটা হয়ে এখন মানে এই যে একটা বুদ্ধি দিল দিদিভাই, আমার ভীষণ ভালো লাগলো। যদি এটা অনেকেই করে যে একটা কোনো কিছু ভাতে সেদ্ধ দেয় আর সাথে তো টুকটাক রান্না করি। তো এবার এটা ভালোই হয়েছে, মাঝে মাঝে সেদ্ধ দিব, আর তাহলে একটা পদও বেড়ে গেল। সবসময় যে তেল দিয়ে ভেজে রান্না খেতে হবে সেটার তো কোনো মানে নেই। সেদ্ধটা খাওয়াটা অনেক উপকার শরীরের জন্য। তো ওই যে দেখো বেশ অনেকটা করেই কিন্তু হয়েছে, আমাদের তিনজনের একদম আরামসে হয়ে যাবে। ছাদে আসলাম কাপড়গুলো নিতে, শুকিয়ে গেছে কাপড়। দেখো সূর্যাস্ত হয়ে গেছে, দেখো মিকি ওইদিকে গিয়ে। ছাদে একটা কাপড় চোপড় কারণ নেই, শুধু আমাদের কাপড় চোপড়গুলোই আছে। আর আমি শুধু একাই একটা প্রাণী গুটুনকে নিয়ে আসলাম। তো আমার না সত্যি কথা খুব ভয় লাগে, কারণ আমি যতদিন যাবৎ ছাদে একাই গেছি সন্ধ্যার সময়, আমার রাতে ঘুম পায় না, শরীর ছোট করে, মাথা কেমন করে। তারপরে কল্লোল শঙ্খের যে জলটা দিয়ে মানে আমরা ঠাকুরকে পুজো দিই, যে শঙ্খের জল দিয়ে ঠাকুরকে নিবেদন করা, চরণ ধোয়ানো, স্নান করানো, ওই জলটা তো একটা ইয়ের মধ্যে থেকে যায়, রেখে দিই। তো তুলসী পাতা থাকে, ওটার মধ্যে ফুল থাকে, তো সেটাকে শান্তির জল বলি আমরা। তো সেই জলটা দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু ঘুম আসে। তো এটা একদম সত্যি কাহিনী আমার সাথে হয়েছে। অর্ধেক ভেজা আর অর্ধেক শুকিয়েছে। মিকি, আই মিকি, তুমি কি করো এদিকে? কি করো? আকাশটা দেখলে মনে হচ্ছে না যে দুর্গাপূজার এসেই গেছে, আর বেশি দিন দেরি নেই। তো এখানে অর্ধেক কাপড় শুকিয়েছে, অর্ধেক কাপড় ভেজা। ছাদে মনে আসলে মনে থাকতে ইচ্ছে করছে, কিন্তু থাকবো না। দেখি চলো, ছাদে আসলে না আমি যতবার এসছি এর আগে সন্ধ্যার সময় একা একাই, রাতে ঘুম পায় না আমার, কেমন যেন একটা হয়, মানে একটা ভুতুরে কাণ্ড আর কি। তো তার মধ্যে চুল ছেড়ে এসছি। চলো নিচে যাই। কর্পূর দিছো? সেই উঠছে, সেই ধোয়া উঠছে। তো আমার পূজা শেষ, জব শেষ, সেই ধোয়া। না না দিলাম, আমি ওই ঘরে দিব একটু বাস। হ্যাঁ এই ঘরে নিয়ে আসো।
আজকে প্রোডাক্ট নিয়ে লাইভে গেছিলাম, তো লাইভ করতে করতেই শরীরটা কেমন একটা খারাপ লাগছিল। তো অর্ধেক আমি মানে করলাম, লাইভ থেকে বেরিয়ে এসে ওকে মাইক দিলাম, ও লাইভ করলো, তারপরে আবার কিছুক্ষণ পর আমি করলাম, তারপরে আবার ও করলো, তারপরে লাস্টে ওই করে ভিডিওটা লাইভটা শেষ করলো। তো বুঝতে পারছি না কেন শরীরের অবস্থা এমন। আর আরেকটা কথা তোমাদের বলা হয়নি, আমাদের বাড়ির সামনের যে জায়গাটা, তো এটা বলবো করি আর মানে মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এমন একটা খুশির খবর, তোমরা শুনেও খুশি হবে। কারণ এর আগে যতবার আমি বাড়িতে, মানে যতবার কি, আগে তো বাড়িতেই ছিলাম, তো বাড়িতে যখনই দেখতে বৃষ্টি হতো আর রাস্তার মধ্যে কাদা জল ভর্তি হয়ে আমাদের যাতায়াত অবস্থা কি পরিমাণে হয়ে গেছিল, কঠিন। আমাদের পাড়ায় যত আমরা সবাই যে থাকি, বা আমাদের পাড়ায় যদি কেউ আসতে চায়, ধরো কেউ নিমন্ত্রণ দিতে আসবে বা কেউ বা কারো বাড়িতে ঘুরতে আসবে, সেই সময় যে একটা এমন মানে অবস্থা হয় না, সে হাঁটুর সমান সমান প্রায় জল হয়ে যায়। আর কাদা মানে কি বলে, গুড়ালি পার হয়ে কাদা। তো খালি পায়ে হেঁটে যাওয়া যায় না, তার মধ্যে আরো গাড়ি নিয়ে যদি কেউ যেতে চায় তো বুঝতে পারছো গাড়ি তো যাবেই না। তো তারপরে এবার যে বাড়িতে গেল, এই কয়েকদিন আগে যখন গেল, মানে আমরা আসার পর আবার যখন ও গেল, তখন আমাকে ফোন করেই বলছে, মো একটা তো খুশির খবর আছে। আমি বলি কি? বলে আমাদের রাস্তা তো স্যাংশন না, স্যাংশন বলে উদ্বোধন হয়ে গেছে, মানে করবে আর কি। উদ্বোধন বলতে মানে ওই যে চার্ট লাগায় না, যে রাস্তাটা পাকা হবে এখান থেকে এই পর্যন্ত, ওটা আর কি করে ফেলছে। আর বালি সিমেন্ট মানে বালি পাথর এগুলো ফেলছে নাকি? এগুলো তো আমি দেখি নাই কোথায়, এমনি বলছে নাকি? এমনি লেখা আছে, চার্টে লেখা আছে যে এই রাস্তার মানে পাকা রাস্তা পর্যন্ত আর কি, মেন রাস্তা পর্যন্ত আমাদের বাড়ি প্লাস আরো একটু জায়গা আছে, ওইটুকু জায়গা পাকা হবে। যতটুকু কাঁচা ছিল গ্রামে মোটামুটি পুরোটাই পাকা হয়ে যাবে আর কি। মানে আমাদের বাড়ির আশেপাশে যতগুলো গলি আছে মানুষের বাড়িতে যাওয়ার, সবগুলো তো পাকা, মেন রাস্তা পর্যন্ত পাকা। তো এবার আমাদের বাড়ির সামনেটুকুই ওইটুকুই কাঁচা ছিল। তো এইবার তো গিয়ে দেখি বস্তা দিয়ে রেখেছে, কিন্তু যখন বেশি বৃষ্টি হয় তখন ওই বস্তার উপর দিয়ে জল পড়ে। কোনটা? ওই আরেক সাইডে যাই যে দোকান, আমরা দোকান যাই, হ্যাঁ ওই সাইডটা পাকা, কিন্তু এই সাইডটা যে মেন রাস্তা কাঁচা, পাকা রাস্তা ওটা কিন্তু কাঁচা কাঁচা। ওই যে মিকিকে নিয়ে গরুর সাথে যে মিকি করছিল, তারপরে আমরা জমিতে গেছিলাম যে রাস্তাটাতে, যে রাস্তাতে আমরা বাড়িতে ঢুকেছি, রাস্তাটা সেকশন হয়ে গেছে আর কি। হ্যাঁ, চারটার লাগাইছে আর কি, তাহলে হয়ে যাবে আর কি। তো এর চেয়ে খুশির খবর আর কিচ্ছু হয় না। কারণ ওখানে থাকতে গেলে যদি এরকম এত অসুবিধা হয় বলো তো, কোথাও একটু যাব, দোকানের মাল আনতে তো আরো বেশি সমস্যা ছিল। এই মালগুলো নিয়ে আমরা কি কষ্ট করে বাড়ি ঢুকেছিলাম গত বছর, বৃষ্টি বাদল, রাস্তা জল, খবর একটা বিশাল বড়। হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুধু আমরা কেন, যত আমরা ওখানে পাড়ায় যারা থাকি সবারই কি কষ্ট ওই রাস্তার জন্য। তো ফাইনালি ওই রাস্তাটা পাকা হতে চলেছে, একদম মানে সরকারিভাবে আর কি, সরকারিভাবে পাকা হচ্ছে, কোনো ব্যক্তিগত না, সরকারিভাবে ওটা স্যাংশন হয়ে গেছে এবং মানে চার্টও লাগানো হয়ে গেছে শুনলেই। তো এটার মতো খুশির খবর আর কিছু নেই। তোমাদের বলবো করতে করতে আর বলাই হয়নি। তো আজকে ভাবলাম এখন ভিডিওটা শেষের আগে তোমাদের বলে দিই। আর শরীর আমার এখনো ঠিক হয়নি, চোখ দেখলে বুঝতেই পারছো যে চোখগুলো ভেঙে গেছে পুরো, চোখের তলায় কালি দাগ হয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছি। কিন্তু চোখগুলো যে বসে গেছে, সেই লাইভ থেকে বেরিয়েছি আরো 3 ঘন্টা আগে, কিন্তু এখনো ঠিক হচ্ছে না। মানে আমি ইচ্ছে করে ক্যামেরা হাতে নিয়ে কথা বলে সেই এনার্জিটুকু পাচ্ছিলাম না, তাই আসিনি। এখন হচ্ছে শুয়ে পড়বো, তো ওই জন্য আর কি ভিডিও তো শেষ করতে হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো শুভরাত্রি, টাটা।